নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। বছর দুয়েকের মধ্যে জল পরিবহনে নাকি কার্যত বিপ্লব আসতে চলেছে এই রাজ্যে। শহরের ফেরি চলাচলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। অন্তত দপ্তর সূত্রে এমনই খবর। এই পদক্ষেপে হুগলি নদীতে ফেরি চলাচলে আগামী দিনে নামতে চলেছে ১৩টি অত্যাধুনিক বৈদ্যুতিক জলযান। চুক্তি আগেই হয়েছিল। এবার গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডকে ১৩টা ভেসেল তৈরির ওয়ার্ক অর্ডার দিল রাজ্য সরকার। এতে মোট রাজ্যের ৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। ১০০ এবং ২০০ সিটের এই জলযানগুলো হবে সম্পূর্ণ বাতানুকূল, পরিবেশ বান্ধব, দূষণহীন। এই ভেসেলগুলো কলকাতা সংলগ্ন যে কটি জেটি রয়েছে সেই ঘাটগুলোতেই চলাচল করবে প্রথম পর্যায়ে। চার্জিং স্টেশন সহ এই জলযানগুলো তৈরির সীমা ধরা হয়েছে ২.৫ বছর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে সম্প্রতি পরিবহন ভবনে এই কাজের বরাত দেওয়া হয়। ইতিমধ্যেই একটি ২০০ আসনের বৈদ্যুতিক জলযান বানানো সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। খুব শীঘ্রই তা জলপথে চলাচল শুরু করবে বলেও আমরা জানতে পারছি। শোনা যাচ্ছে এই জলযানটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের মধ্যে প্রথম চলাচল শুরু করতে পারে। এমনকি ইতিমধ্যেই মিলেনিয়াম পার্কে একটি চার্জিং স্টেশন তৈরির কাজও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। প্রশাসন সূত্রে খবর, ১৩টির মধ্যে ৭টি তৈরি হবে ১০০ সিটের জলযান, আর ৬টি তৈরি হবে ২০০ সিটের জলযান। সঙ্গে হবে ১৩টি চার্জিং স্টেশন বিভিন্ন পয়েন্টে। ২০০ সিটের যে দোতলা জলযানগুলো ৩০ মিটার লম্বা, ৮ থেকে ১০ মিটার চওড়া, ঘন্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার বেগে ছুটতে পারবে বলে জানা গিয়েছে। আর ১০০ সিটের জলযানগুলো ২৫ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া। এগুলো ঘন্টায় ৯ কিলোমিটার বেগে ছুটবে বলে জানা যাচ্ছে। বিষয় হলো, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য সরকার এই জল পরিবহনকে সম্পূর্ণরূপে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বৈদ্যুতিক জলযান তৈরি তারই একটি অংশ। বরাত হস্তান্তরের পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দপ্তরের সচিব সৌমিত্র মোহন, জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর তাপস বিশ্বাস, ডিরেক্টর শান্তনু বসু। আপাতত প্রথম পর্যায়ে এই ১৩টি পরিবেশ বান্ধব দূষণহীন এই ভেসেলগুলো কলকাতা সংলগ্ন জেটি ঘাটগুলোতেই চলাচল করবে বলে আমরা জানতে পারছি। ভালো থাকবেন, নমস্কার।